রাজ্যৰ বান পৰিস্থিতি কিছু উন্নত হৈছে যদিও এতিয়াও অপৰিৱৰ্তিত হৈ আছে কাছাৰৰ বান পৰিস্থিতি, বিশেষকৈ কাছাৰৰ কাটিগড়া ভাৰত বাংলাদেশ সীমান্তত দেখা গৈছে যে প্ৰায় শতাধিক গাঁও এতিয়াও বানপানীৰ কবলত আছে। আৰু মই বৰ্তমান উপস্থিত আছো ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাটিগড়াৰ হৰিনগৰ অঞ্চলত। আৰু বিস্তীৰ্ণ এই অঞ্চল যোৱা দুমাহ ধৰি পানীৰ তলত আছে, ফলত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈ আছে বিস্তীৰ্ণ এই অঞ্চলৰ ৰাইজৰ মাজত। আৰু এতিয়াও আপোনালোকে দেখি আছে বিস্তীৰ্ণ এই অঞ্চল জলমগ্ন হৈ আছে। কাটিগড়াৰ যি ভাৰত বাংলাদেশ সীমান্ত আছে, এই ভাৰত বাংলাদেশ সীমান্তৰ এইটো হৈছে হৰিনগৰ অঞ্চল। আৰু হৰিনগৰ অঞ্চলত এতিয়া যোৱা দুমাহ ধৰি দেখা গৈছে যে বানপানীৰ কবলত আছে এই সীমান্ত অঞ্চলৰ প্ৰায় শতাধিক গাঁও, ফলত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ইয়াৰে স্থানীয় ৰাইজসকলৰ মাজত। বিশেষকৈ যিসকল পশুধন আছে, এই পশুধনৰ মাজত খাদ্য সংকটৰ সৃষ্টি হৈছে। আৰু এতিয়াও আশ্ৰয় শিবিৰত আশ্ৰয় লৈ আছে শ শ লোক, ফলত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈ আছে। মই এটা দৃশ্য দেখুৱাৰ চেষ্টা কৰিম। আপোনালোকে দেখি আছে এই যিটো সীমান্ত অঞ্চল, এই সীমান্ত অঞ্চল আপোনালোকে দেখি আছে বৰ্তমানেও ইয়াতে জলমগ্ন হৈ আছে। বিস্তীৰ্ণ এই অঞ্চল বৰ্তমানেও আপোনালোকে দেখি আছে জলমগ্ন হৈ আছে। আৰু ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে জানিবলৈ দিয়া মতে যোৱা দুমাহ ধৰি এইদৰে বানপানীৰ কবলত আছে সীমান্তৰ এই অঞ্চলসমূহ, কিয়নো ইয়াতে যি পানী নিষ্কাশনৰ যি ব্যৱস্থা আছে, যে যি তিনিটা যি চুইচ গেট আছে, এই চুইচ গেটসমূহ দীৰ্ঘদিনৰ পৰা বিকল হৈ আছে, ফলত পানী নিষ্কাশন হোৱা নাই। আৰু এইদৰে এতিয়া বিকল চুইচ গেটৰ বাবে এতিয়া বানপানীৰ কবলত পকাই আছে ইয়াৰে সীমান্ত অঞ্চলৰ যিসকল ৰাইজ আছে তেওঁলোক। মোৰ লগত আছে ইয়াৰে এজন পঞ্চায়ত প্ৰতিনিধি, প্ৰাক্তন পঞ্চায়ত প্ৰতিনিধি। মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, আপোনাৰ ইয়াতে দেখা গৈছে সীমান্ত অঞ্চলত দীৰ্ঘদিনৰ পৰা বানপানীৰ কবলত আছে এই অঞ্চলসমূহ, কি পৰিস্থিতি এতিয়া? এতিয়া পরিস্থিতি ভয়াবহ। মানে আপনারা যে স্বয়ং পরিদর্শন করছেন, যার কারণে আপনারা সব দেখছেন, মানে ভয়াবহ পরিস্থিতি। মানে বানপানি তো অন্যান্য বছর যেমন আমরা দেখছি বানপানি আসতো, মানুষের ক্ষতিগ্রস্ত করতো, আবার যাইতো, ডাউন হয়ে যেত। তো এইবার জলটা ডাউন হওয়ার কোনো নাম নিচ্ছে না। প্রায় 2 মাস হয়ে গেল মানে জলে প্লাবিত। তাই মানুষের অবস্থা খুব ভয়াবহ অবস্থায় আছে। মানুষ মানে প্রত্যেকটা ব্যাপারে নিয়ে মানুষ অসুবিধা ভোগ করছে। খোয়া পানি তাকে লইয়া, আপনার এই গবাদি গরু পশুর খাদ্য থেকে লইয়া সব ব্যাপারে মানুষ ভুগতেছে। কম বেশ শতাধিক শখানি গ্রাম হবে। রিলিফ 2বার দেওয়া হয়েছে, 2বার অ্যালটমেন্ট হয়েছিল, 2বার রিলিফ দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। আচ্ছা, রিলিফ থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে, আমাদের এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি হয়ে গেছে কি গবাদি পশু খাদ্য। এগুলার লাগে মানুষ খুব ভুগতেছে। আচ্ছা, আমালোকে দেখিছো ইয়াতে যি পানী দুমাহ ধৰি আছে, যি অঞ্চলসমূহ প্লাবিত হৈ আছে, এই পানীসমূহ কিয় নিষ্কাশন হোৱা নাই? নিষ্কাশনের ব্যবস্থা শুধুমাত্র একটাই, যে স্লুইস গেট যেগুলা থাকে। মানে এই এলাকাটা বিশেষ করে হলো হাওর এলাকা। যখন অধিক বৃষ্টি হয় তখন মেঘালয় থেকে যেগুলা জল নেমে আসে, খাখড়া খাল এবং এই গুমলা খাল, 2টা খাল আছে। এই খাল দিয়ে জল আমাদের হাওরে ইয়া ঢুকে, কিন্তু এই ঢুকা জলটা নিষ্কাশিত হতে হয় স্লুইস গেট দিয়ে। তাই যেগুলা স্লুইস গেট আছে সব সময় স্লুইস গেট গুলাও ঠিক থাকে না, যার কারণে ঠিক সময়ে জল নিম্নগামী হতে পারে, নিষ্কাশিত হতে পারে না, যার জন্য আমাদেরকে মানে আদিকাল থেকে এখানে ভুগতে হচ্ছে। চৰকাৰৰ ওচৰত এতিয়া কি দাবী কৰিব? সরকারের ওচরত আমি দাবি করবো, এখন ও কথাটা কইমু যে বর্তমানে যে ভয়াবহ অবস্থা, এই অবস্থায় গভর্নমেন্টে গবাদি পশুর খাদ্য পর্যাপ্ত পরিমাণে আমরা এখানে দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এবং মানুষ যারা আছে এরারে লাগে আর্থিক সাহায্য করা হোক। আর যারা বাড়ি ঘর বর্তমানে জলের নিচে আছে বা জলের দ্বারা যাদের ঘর বাড়ি ড্যামেজ হয়েছে, এইগুলাকে উপযুক্ত পরিদর্শন করিয়া এইগুলার ক্ষতি মানে বন্যা পরবর্তী এগুলার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। নিশ্চয়কৈ ইয়া আছিলে স্থানীয় এগৰাকী প্ৰাক্তন পঞ্চায়ত প্ৰতিনিধিৰ মন্তব্য আপোনালোকে শুনিলে। আৰু এইদৰে এতিয়া যি ভাৰত বাংলাদেশ যি সীমান্ত আছে, এই সীমান্ত অঞ্চল প্লাবিত হৈ আছে। দীৰ্ঘ দুমাহ ধৰি এইদৰে বানপানীৰ কবলত আছে সীমান্তৰ প্ৰায় শতাধিক গাঁও, ফলত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এই সীমান্ত অঞ্চলত। আৰু ইয়াৰে স্থানীয় ৰাইজসকলে অভিযোগ কৰা মতে জলসম্পদ বিভাগৰ গাফিলতিৰ বাবে আজি এই দুৰ্ভোগ ভুগি আহিছে এই সীমান্ত কাটিগড়াৰ এই সীমান্ত অঞ্চলৰ ৰাইজে। কিয়নো যি পানী নিষ্কাশনৰ যি 2টা চুইচ গেট আছে, এই চুইচ গেটসমূহ দীৰ্ঘদিনৰ পৰা বিকল হৈ আছে, ফলত পানী নিষ্কাশন হোৱা নাই, ফলত যাৰ বাবে এইদৰে যোৱা দুমাহ ধৰি বানপানীৰ কবলত আছে এই স্থানীয় ৰাইজসকল, সীমান্তৰ যি স্থানীয় ৰাইজসকল। আৰু ফলত এক হাহাকাৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে এই ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাটিগড়া
হৰিণগল সহ বিভিন্ন সীমান্ত অঞ্চলত। আৰু বিশেষকৈ দেখা গৈছে যে যিসমূহ পশুধন আছে এই পশুধনৰ মাজত খাদ্য সংকটৰ সৃষ্টি হৈছে, ফলত তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে, চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি এটা দাবী উত্থাপন কৰিছে যাতে শীঘ্ৰেই ইয়াতে পৰ্যাপ্ত পৰিমাণৰ যি পশুধনৰ খাদ্য আছে এই খাদ্য বিতৰণ কৰাৰ বাবে তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে। লগতে তেওঁলোকে জলসম্পদ বিভাগৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি যিসমূহ বিকল চুইচ গেট আছে এই চুইচ গেটসমূহ মেৰামতিৰ দাবী উত্থাপন কৰিছে ইয়াৰে সীমান্ত অঞ্চলৰ ৰাইজে।